সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, ঠিক কিনা? আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের উলামায়ে কেরামদেরকে যখন জেলের মধ্যে বন্দী করা হয়েছে, আলেমরা তাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, তখন অনেকের চাকরিও চলে গিয়েছে, ঠিক কিনা? অনেক মাহফিলে মাজলুম আলেমদেরকে বন্দী করার কারণে আলেমদের পক্ষে কথা বলেছে বলে মাহফিলে বাধা দেওয়া হয়েছে, ঠিক কিনা? তোমরা যতই আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করো না কেন, যতই চক্রান্ত করো না কেন, ইসলামকে আল্লাহর কোরআনের আলোকে দমিয়ে রাখতে। ইসলাম नाम के जो दरख्त है उसके नीचे पानी नहीं, ইসলাম নামের এই বৃক্ষের গোড়ায় পানি নয়, ইসলাম নামের এই বৃক্ষটাকে রক্ত দিয়ে লালন পালন করে বড় করা হয়েছে, ঠিক কিনা? সাহাবারা ইসলামের জন্য জীবন দিয়েছে, সাহাবারা ইসলামের জন্য জীবনের পরোয়া করে নাই, ইসলামের জন্য ঘর বাড়ি সব ছেলে রাসূলের প্রেমে ঝাঁপিয়ে পড়েছে। সেই ইসলামকে তোমরা এত সহজে হাতের মুঠে নিয়ে যাবে? খবরদার, এই কথা পশ্চিমকালে চিন্তাও করো না। যারাই কিনা এরকম চিন্তা করেছে তারা দুনিয়ার বুক থেকে চিরবিদায় হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের নাম ও নিশান আজকে দুনিয়ার মধ্যে নাই, ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনে দেখুন, আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবাদের নামের অভাব নেই, কিন্তু দেখবেন কারো নাম কিন্তু কেউ নমরুদ রাখে না, কারো নাম কিন্তু কেউ ফেরাউন রাখছে, দেখছেন আজ পর্যন্ত। বিধর্মীরাও দেখবেন ওদের নাম রাখে না। সুতরাং ভাইয়েরা আমার, ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম নামের বৃক্ষের গোড়ায় সাহাবারা রক্ত ঢেলেছে, যার কারণে আজকে ইসলাম এই পর্যন্ত এসেছে। আর আজকে আমরা মুসলমানরা সামান্য ছোট ছোট বিষয় নিয়ে দলে দলে বিভক্ত হয়ে ইসলামকে কমজোরি করছি, আমার ঈমানকে কমজোরি করছি। বিদায় হজের ভাষণে নবীজি বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, হে আমার উম্মতেরা শোনো, আমি চলে যাওয়ার পরে তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। এক হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আরেকটা হলো নবীজির সুন্নাহ। নবীজির সুন্নাহ, আল্লাহ তাআলার কোরআন, এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে। যখন তোমরা এই দুইটা জিনিস থেকে পিছপা হয়ে যাবে, তখনই তোমাদের উপর আযাব গজব আসতে থাকবে, তখনই তোমরা পরাজয় বরণ করতে থাকবে।